আমি তৈরি করব গ্যাস। তো গ্যাস তৈরি করার জন্য আমি নিয়েছি পর্যাপ্ত পরিমাণ কিছু পানি এবং গরুর টাটকা গোবর এবং বোতল নিয়েছি একটা, সুপার গ্লুর আঠা আর একটা লোল নিয়েছি। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে গ্যাস তৈরি করি। তো আমরা গ্যাস তৈরি করার কার্যক্রম শুরুতে দিচ্ছি, দেখে থাকেন। প্রথমে আমরা 1 কেজি পরিমাণে গোবর নিব। 1 কেজি পরিমাণে গোবর নিব। দেখেন এই যে গরুর টাটকা গোবর। 1 কেজি পরিমাণে গোবর নিয়ে 1 কেজি পরিমাণে পানি নিব আমরা, নিয়ে দুটাই মিশ্রণ করবো। তো দেখেন আমরা 1 কেজি পরিমাণে গোবর নিয়ে নিলাম। এখন 1 কেজি পরিমাণে পানি নিব আমরা। 1 কেজি পরিমাণে পানি নিয়ে নিলাম, দুটা একসঙ্গে ঢেলে দিলাম, দিয়ে এখন দুটা মিশ্রণ করবো। তাহলে গ্যাস তৈরি হবে না, সুন্দরভাবে মিশ্রণ করে নেবেন। এই যে দেখেন আমি যেভাবে মিশ্রণ করতেছি এইভাবে সুন্দরভাবে মিশ্রণ করে নেবেন। মিশ্রণ করে নেওয়ার পর পরবর্তী কাজ আছে, আমরা বোতলের মুখ একটু ফুটা করে নিব। ফুটা করার জন্য আমি জলে ব্যবহার করছি। ফুটা করে নিলাম, নিয়ে এখানে পাইপটা ঢুকে দিব বোতলের মুখে। ফুটা করে পাইপটা আমরা ঢুকে নিলাম, এত পর্যন্ত ঢুকে নেবেন। এখন একটু ভালো করে পানি দিয়ে নেবেন। নেওয়ার পর বোতলে যেখানে আমরা ফুটা করলাম ওখানে একটু সুপার গ্লুর আঠা দিবেন, যাতে বাতাস না বাড়ায়। দেখেন আমি মুখে সুপার গ্লুর আঠা দিয়ে নিচ্ছি, যাতে বোতলের মুখটা শক্তভাবে লাগে যায়। তো আমরা এখন গোবর ঢেলে দিব। দেখেন গোবরগুলো ঢেলে দিচ্ছি আমরা। বোতলের মধ্যে গোবর ঢেলে দেওয়ার কাজ শেষ। আপনারা ফুল বোতল ভরাবেন না, আমার নেওয়া বেশি হয়ে গেছে। এত পর্যন্ত ভরাবেন, আলু ফেট দিলে হবে কিন্তু ফুল বোতল ভরাবেন না, অল্প একটু খালি রাখবেন। তো তারপর আমরা বোতলের মুখ লাগিয়ে দিব, ভালোভাবে টাইট করে লাগিয়ে দিব। দেওয়ার পর এই যে আটকানো জায়গাটা আছে এখানে পুরো আটকে দিব, যাতে একটুকুও বাতাস না বাড়ায়। তো আমাদের এই গ্যাস তৈরি হতে সময় লাগবে 7 দিন। 7 দিন পর আপনাদেরকে দেখাবো কিভাবে গ্যাস তৈরি হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন।